কোনো প্রকার টিকিট ছাড়া ফ্রিতে যদি এত সুন্দর মাছ ধরা যায় তাহলে কে না যাবে এই জায়গাটাতে। সাথে এত মজার মজার সব খাবার। তবে খাবার কিন্তু ফ্রিতে না, খাবার কিনেই খেতে হবে। তাইফার দাদু বাড়ি এসে এবার একটু নতুন জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, যে জায়গাটাতে এত সুন্দর মাছ ছিল এবং সুন্দর একটা প্লেস ছিল। তো এই তো মা মেয়ে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কারণ ওই পাশে মাছের খাবার আনতে গিয়েছে আর সেজন্যই আমরা অপেক্ষা করছিলাম মাছকে খাবার দিব আর মাছ ধরবো বলে। দাদু বাড়ি এসে প্রত্যেকবারই কোনো না কোনো পার্কে ঘোরা হয়, তবে এই জায়গাটাতে একদমই নতুন গিয়েছিলাম এবং ওখান থেকে চলে গিয়েছিলাম পার্কে তাইফা এবং আরাফকে নিয়ে। সাথে তো নাজহাও আছে, তারা 3 ভাই বোন। তার মধ্যেই চলে এসেছে মাছের খাবার, আর এই যে এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে মাছের খাবার দিচ্ছিলাম। খাবার বেশি দেওয়া হয় সেখানেই মাছগুলো সব এক জায়গায় এসে জড়ো হয়, আর ওখানে বলা ছিল যে মাছ হাত দিয়ে ধরা যাবে না। তারপরও আমরা হাত দিয়ে ধরছিলাম, কিন্তু মাঝখান থেকে তুলে এসে একটা মাছ একদম হাত দিয়ে উপরে তুলে নিল। আমি দেখেই তাড়াতাড়ি মাছটা হাত দিয়ে ফেলে দিয়েছি, কারণ তারা দেখলে আবার বকা দেবে। যাই হোক, মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং এরপরে আমরা সবাই মিলে চলে গিয়েছি রেস্টুরেন্টে যদিও সন্ধ্যার দিকে যাওয়া, দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা ওই জায়গাগুলোতে ঘুরেছি, ছবি তুলেছি, খাওয়া দাওয়া করেছি। আর একদম লাস্টে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর এসেই যে যা খাবে সবার জন্য সব কিছু অর্ডার করা হয়ে গিয়েছে। তাইফা এবং আরাফের জন্য নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বাকি সবার জন্য বার্গার, নান, এই সব জিনিসই। তবে তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ভালো ছিল, খুবই ক্রিস্পি ছিল। তাইফা তো খুব মজা করেই খাচ্ছিল। আর এই যে আমাদের ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি জাস্ট সবার খাবার দেখছিলাম এবং ওরা বার্গার নিয়েছে, ওদেরকে বলছিলাম দেখি তোমাদের এলাকার বার্গারটা কেমন। খুলনার বার্গার তো অনেক মজা, তোমাদের বার্গারের চেহারাটা আগে একটু দেখি যে আসলে কেমন। আর এই দিকে আমার মেয়ে একটা রেখে একটা খাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা এতটাই মজা ছিল যে আমি খেয়ে ফেলেছিলাম। সব কিছুই ঠিক আছে, কিন্তু এই রেস্টুরেন্টওয়ালারা ফালুদা বানাতে পারে না। তারা যে ফালুদা দেয়, যার জন্য এখান থেকে ফালুদা খাওয়াই বৃথা। এবার লাস্ট মুহূর্তে কেউই 7 আপ খাবে না, আমি ছোট একটা 7 আপ নিয়ে নিলাম এবং খাওয়া দাওয়া করতে করতে বাড়ি গেলাম। আর বাসায় এসেই সবাইকে ফালুদা বানিয়ে খাওয়ালাম। ঘুরতে যাওয়ার আগে সকালেই ফালুদার জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম এবং রাতে বাসায় এসেই ফালুদা বানিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। পিচ্ছি 2টা বাদে বাসায় আমরা মোট 14 জন ছিলাম এবং 14টা গ্লাস এখানে খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে।